हरे कृष्णा। भाद्र मासे कृष्णपक्षे जे एकादशी आसছে সেই एकादशी नाम হচ্ছে অজা বা অন্নদা एकादशी এবং এই एकादशी মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা রয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে বলছেন যে ভাদ্র মাসে যে কৃষ্ণপক্ষে যে একাদশী সেই একাদশীর নাম কি এবং এই একাদশী করলে কি ফল লাভ হয়ে থাকে আমাকে সবিস্তারে বলুন। তার প্রত্যুত্তরে ভগবান কৃষ্ণ বললেন যে এই একাদশী অন্নদা একাদশী নামে বিখ্যাত এবং এই একাদশী তিথি সম্বন্ধে আমি সবিস্তারে বর্ণনা করছি। আপনি একাগ্র চিত্তে এই একাদশী ব্রত কথা শ্রবণ করুন। এই একাদশী পালন করলে সমস্ত পাপ বিনাশ হয়ে যায়। এই পুরাণে এরকম ধরনের কথা বর্ণন করা রয়েছে যে পুরাকালে এই হরিশ্চন্দ্র নামে একজন সত্যপ্রতিজ্ঞ মহা বিখ্যাত রাজা ছিলেন। ওই রাজা কোনো একটা কর্মফলের দরুন তিনি তার রাজ্য ভ্রষ্ট হয়ে যান এবং রাজ্য ভ্রষ্ট হওয়ার পরে তিনি নিজে তার স্ত্রী এবং পুত্রকে বিক্রি করতে বাধ্য হন এবং বিক্রি করতে বাধ্য শুধু নয়, তিনি নিজেও চণ্ডাল এক শ্মশানে চণ্ডালের কাজ তিনি করতে থাকেন। এরকম শোনা যাচ্ছে যে পুরাণে এরকম বর্ণনা করা রয়েছে এই রাজা নিজের পুত্র মৃত্যু যখন হয়ে গিয়েছিল সে মৃত পুত্রকেও তিনি পোড়ানোর জন্য তিনি তার স্ত্রীর কাছ থেকে তার সেই কর ট্যাক্স আদায় করেছিলেন। তো এই যে বিষম দুঃখর কাহিনী এটা শুনে প্রত্যেকেরই মন ভারাক্রান্ত হয়ে যায়। তো রাজা যখন এইভাবে নিজে বিষম দুঃখের মধ্যে রয়েছেন তখন তিনি ভাবছেন এর থেকে কি নিস্তারের আর কোনো উপায় নেই, আমি কিভাবে এই দুঃখ ভার থেকে বিমোচন হবে সেইটা যখন ভাবছেন তখন তার সেই পুণ্য ফলে রাজার গৌতম ঋষি সেখানে পদার্পণ করেন এবং গৌতম ঋষিকে তার সারা জীবনের এই যে দুঃখ বেদনা জীবন তিনি তাকে বলেন। তো তখন গৌতম ঋষি তার এই দুঃখ ভারাক্রান্ত জীবনের কথা শ্রবণ করে তিনি অত্যন্ত বিস্মিত হয়ে যান এবং তিনি তখন বলেন যে রাজন, আপনি হচ্ছেন মহাভাগ্যবান, কেননা আজ থেকে 7 দিন পরে যে একাদশী আসছে সেই একাদশী অজা বা অন্নদা একাদশী নামে বিখ্যাত। তো আপনি যদি এই একাদশী ব্রত খুব মনোযোগ সহকারে নিষ্ঠা ভরে ভগবানের হৃষিকেশের পুজো করে থাকেন এবং এই পুজো করে রাত্রি জাগরণ করেন, কৃষ্ণ কথা শ্রবণ করেন এবং তার পরের দিন ব্রাহ্মণ এবং বৈষ্ণবকে ভোজন করান, তাহলে আপনার এই যে সমস্ত পাপের জন্য আপনার যে দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে তার থেকে আপনি সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবেন। তখন রাজা হরিশ্চন্দ্র যে গৌতম ঋষিকে প্রণাম করলেন এবং প্রণাম করে তার কথা অনুসারে 7 দিন পরে এই অজা বা অন্নদা একাদশী তিনি খুব নিষ্ঠা সহকারে পালন করলেন। ভগবান হৃষিকেশের তিনি পুজো করলেন, নৈবেদ্য নিবেদন করলেন, রাত্রি জাগরণ করলেন এবং কৃষ্ণ কথা এবং ভগবানের কথা শ্রবণ করে রাত্রি তিনি অতিবাহিত করলেন। তখন যখন এই যে একাদশী ব্রত পালন করার ফলে স্বর্গেতে দুন্দুভি বাজলো এবং স্বর্গ থেকে সমস্ত পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং রাজা পুনরায় তার পত্নী এবং তার পুত্র যে মারা গেছিল তিনি জীবিত হয়ে গেলেন এবং তার পত্নী এবং তার পুত্রকে তিনি ফিরে পেলেন এবং তার যে সমস্ত পুরো নগরবাসী এবং পরিজন সমেত তিনি আবার সেই পুনরায় রাজ্যাভিষিক্ত হলেন এবং রাজ্যাভিষিক্ত হয়ে তিনি তার অন্তিমে তিনি যখন এই জগৎ থেকে চলে যান তিনি স্বর্গলোক প্রাপ্ত হয়ে যান। তো এই যে একাদশী যদি ব্রত কেউ পালন করেন তাহলে সে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। যারা শ্রবণ করেন তারাও একই ফল লাভ করে থাকেন। কিন্তু আমরা যারা বৈষ্ণব ভক্ত আমরা তো এই স্বর্গে যেতে চাই না, তো সেজন্য আমাদের লক্ষ্য হচ্ছে কি না আমরা গোলক ধামে ভগবান ধামে ফিরে যাওয়া। কেননা স্বর্গলোকে যাবে যারা তারা ভগবদ্গীতার
বাণী অনুসারে যে তেতং ভুক্তা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। যারা পুণ্য কাম করে বা তারা যদি স্বর্গলোকে যায়, তাহলে পুণ্য কাজ যখন তার অন্তিম হয়ে যায় তখন তা আবার সেই মর্তলোকে ফিরে আসে। সেজন্য ভক্তরা আমরা একাদশী ব্রত পালন করি, ভগবানের কথা গুণগান কীর্তন করি, রাত্রি জাগরণ করি এবং পরের দিন আমরা পালন করি। এইভাবে আমরা অন্তিমে আমাদের ভগবত ধাম গোলক ধামে আমরা গমন করবার জন্য আমরা একাদশী ব্রত পালন করি। তো সেজন্য সবাই আসুন, ভাদ্র মাসে এই কৃষ্ণপক্ষে যে একাদশী, সেই একাদশী আমরা নিষ্ঠা সহকারে আমরা পালন করব এবং এই ব্রত পালন করার মাধ্যমে আমরা ভগবানের কৃষ্ণের নিত্য সেবা লাভ করে গোলক ধামে নিত্যধামে বাস করব। হরে কৃষ্ণ, ধন্যবাদ।